কাবুগঞ্জ গবাদি পশু বাজার বন্ধ নয়, অপপ্রচারের বিরুদ্ধে সরব বাজার পরিচালন সমিতি। কাবুগঞ্জ গবাদি পশু বাজারকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বাজার বন্ধ হওয়ার অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাজার পরিচালন সমিতি। সোমবার বাজারের লেসের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সমিতির কর্মকর্তারা স্পষ্ট জানিয়ে দেন, বাজার সম্পূর্ণভাবে চালু রয়েছে এবং নিয়ম মেনে পরিচালিত হচ্ছে। সাংবাদিক সম্মেলনে জাবির হোসেন লস্কর ও ইকবাল লস্কর অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বাজারের পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এর ফলে বাজারের ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে অযথা বিভ্রান্তির তৈরি হয়েছে। তারা জানান, কাছাড় জেলা পরিষদের সমস্ত নিয়মনীতি মেনেই কাবুগঞ্জ গবাদি পশু বাজার পরিচালিত হচ্ছে। বাজার বন্ধের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি। তাই আগামী বুধবার যথারীতি সাপ্তাহিক গবাদি পশুর বাজার অনুষ্ঠিত হবে এবং ভবিষ্যতেও বাজার স্বাভাবিকভাবেই চলবে। বাজার পরিচালন সমিতির পক্ষ থেকে সকল ক্রেতা বিক্রেতা ও সাধারণ মানুষকে গুজব ও অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাজারের শৃঙ্খলা বজায় রেখে নিয়ম মেনে গরু মহেশ কেনাবেচা করার অনুরোধও জানানো হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জহির আক্তার লস্কর, হীরামণি লস্কর, ইমরান হোসেন মজুমদার, জাবির আহমেদ চৌধুরী, শামীম আহমেদ লস্কর, বাহার লস্কর এবং মানিকুদ্দিন লস্কর। আসসালামু আলাইকুম, নমস্কার। কাবুগঞ্জ বাজার লেসি সুরজিৎ কুমার দাসের পক্ষ থেকে আজকে এই সাংবাদিক সম্মেলন। গুজবে কান না দেওয়ার আহ্বান কাবুগঞ্জ বাজার লেসির পক্ষ থেকে। যেহেতু এই বাজারটি কাছাড় জেলা পরিষদের অধীনে, তাই যতক্ষণ না পর্যন্ত কাছাড় জেলা পরিষদ থেকে কোনো লিখিত নির্দেশ না আসে ততক্ষণ পর্যন্ত কাবুগঞ্জ বাজার খোলা বা চালু থাকবে। কাছাড় জেলা পরিষদ আমাদেরকে 1 বছরের জন্য নিলামে দিয়েছে। এখন পর্যন্ত বাজারের মেয়াদ সম্পূর্ণ হতে প্রায় 3 মাস বাকি রয়েছে এবং বর্তমানে বাজার বন্ধ রাখার এমন কোনো লিখিত আদেশ আমাদের কাছে আসে নাই। তাই আগামী বুধবার কাবুগঞ্জ বাজার যথারীতি খোলা থাকবে। সম্পূর্ণ বৈধভাবে ক্রয় বিক্রয় করুন, কোনো অসুবিধা নেই। যেমন গরু কেনার পর আপনি রসিদ করতে হবে, অথবা যে বিক্রেতা বিক্রি করবে উনি নিজে গিয়ে বাজারে বসে মরিবের কাছ থেকে রসিদ করিয়ে দিতে হবে। যদি রসিদ ছাড়া কোনো গরু কোনো জায়গায় ধরা পড়লে আমাদের দায়বদ্ধতা থাকবে না। এখানে একটা বিশেষ ব্যাপার আমরা উল্লেখ করছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সমাজে বিশৃঙ্খল সৃষ্টিকারী মানুষে কিছু ভিডিও শেয়ার করা, এই ভিডিওগুলা কিন্তু আসলে অনেক পুরানা ভিডিও, ওয়েস্ট বেঙ্গলের পশ্চিমবঙ্গলের এই ভিডিওগুলা শেয়ার করিয়া বিভ্রান্ত সৃষ্টি করা, এই মানুষগুলা কিন্তু সমাজে সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আর তারা কাবুগঞ্জ বাজারটা বন্ধ রাখার লাগেন অপচেষ্টা চালু করা তারা। আমরা বাজার লেসির পক্ষ থেকে সমস্ত বরাকবিলির যারা গরু মহিষ বিক্রেতা বা ক্রেতা বিক্রেতা রয়েছেন তাদেরকে আমরা আহ্বান করছি আজকে এই সাংবাদিক সম্মেলনে, আপনারা যথারীতি সাপ্তাহিক যে বুধবার কাবুগঞ্জ গরু বাজার, আগামী বুধবারেই কাবুগঞ্জ বাজার চালু থাকবে। আপনারা গুজবে কান দিবেন না। যেহেতু এটা সরকারি বাজার, সরকারি নিয়ম নীতি মেনে আমরা 1 বছরের জন্য লিজ নিয়েছি, তাই আগামী বুধবার বাজার হবে। আপনারা গুজবে কান দিবেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হল কিছু ব্যবসায়ী হলে আমরা ফোন করছেন, ফোন করিয়ে জিজ্ঞেসেন যে ভাই বুধবারে বাজার হইব নি না বাজার বন্ধ হয়ে গেছে। আমরা তারারে সুন্দর হইয়া দিছি যে এরকম কোনো অর্ডার আমরা পাইছি না। যদি কোনো অর্ডার পাওয়া যায় তো আপনারা জানাইমু। আদৌ মানে ঘটনা ওরকম হয়েছে যে কিছু দুর্নীতিগ্রস্ত মানুষ আছেন, তারা প্রায় সময় এরকম করিয়া থাকেন যে বাজার হইতো না, বাজারও আইলে হতা হইব এরকম কিচ্ছু নাই। আপনারা বাজারও আইন, আপনারা ব্যবসার উদ্দেশ্য বাজারও আইতা, ক্রেতা বিক্রেতা যারাও আছেন আপনারা বাজারও আইন। বাজার যেরকম বুধবারে চলিয়া যার ওরকম বাজার চলিয়া যাইব, বাজার কন্টিনিউ রইব। কথা হয়েছে গিয়া গতকালকে সিও ম্যাডামের লগে আমরা আলাপ হয়েছে, সিও ম্যাডামে কইছেন এরকম কোনো অর্ডার আমরা পাইছি না বাজার বন্ধ করার লাগিয়া। আর আমরা আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনারা জানাই আর যে যদি
গভর্নমেন্ট থেকে কোনো নোটিফিকেশন নাই সিও ম্যাডামের কাছে। সিও ম্যাডামে আমরা জানাইবা যে বাজার বন্ধ হয়ে গেছে বলিয়া আমরা আজকের মতো আরও একটা সাংবাদিক সম্মেলন করিয়া আমরা জানাই দিলেই যে বাজার বন্ধ হয়ে গেছে, কিন্তু বর্তমানে এরকম কিচ্ছু হয়েছে না। আপনারা গুজবে খান দিবা না, আপনারা বাজার কন্টিনিউ থাক।